ওগো, আমাদের কপালে কি আর কোনো খাবার জুটবে না? আমি তো নয় জল খেয়ে দিনটা পারি করব, কিন্তু আমাদের ছোট্ট ছেলে এই কি করে থাকবে? কোনো একটা উপায় বের করো না গো। আমি এখন কি করব বলো? আমার হাতে তো আর কোনো উপায় নেই। এই দিনের বেলায় আমি কোথায় যাব? তুমি ছেলেটাকে বোঝাও আর কিছু সময় ধৈর্য ধরতে বলো। কিছু সময় পর সূর্যাস্ত হয়ে যাবে, তারপর আমি কোথায় না কোথায় থেকে হলেও খাবার জোগাড় করে নিয়ে আসবো। ঠিক আছে, আমি চেষ্টা করব, কিন্তু ছেলেটা তো ছোট, ওই কি এসব বুঝবে? তাই তুমি দেখো যদি কোনো জায়গায় খাবার জোগাড় হয়ে যায়। ঠিক আছে গো গিন্নি, তাহলে নয় আজকে আমি বেলা ডোবার আগেই চলে যাব, কিন্তু এই পর্যন্ত তুমি ছেলেটার কাছে থাকো আর ছেলেটাকে নিয়ে এক জায়গায় ঘুরতে যাও, না হলে এখানে কোনো জায়গায় থেকে যাও। তাকে আমি ফিরে আসার আগ পর্যন্ত কিছু না হলেও কিছু করে তুমি ছেলেটাকে সমঝিয়ে বুঝিয়ে রাখো। তারপর শিয়ালটাই বাড়ি থেকে বেরিয়ে আসে তার ছেলের জন্য খাবার আনতে। ওমা, আমার অনেক ক্ষুধা পেয়েছে গো। আমাকে তো কিছু একটা খেতে দাও। এভাবে আমাকে কতক্ষণ আর তুমি অপেক্ষা করাবে? আর কিছু সময় অপেক্ষা করো, তোমার বাবা খাবার আনার জন্য গিয়েছে, কিছু সময়ের মধ্যে ফিরে আসবে। আমি আর অপেক্ষা করতে পারছি না মা। তুমি সকাল থেকেই একটা কথা বলে যাচ্ছ, কি আর অল্প সময় ধৈর্য ধরো, আর অল্প সময় ধৈর্য ধরো, কিন্তু আমার এত ক্ষুধা পেয়েছে যে আমার আর সহ্য হচ্ছে না গো। তাই কিছু একটা খেতে দাও না মা আমাকে। আমার সোনা ছেলে, তুমি জানো আমার কাছে তোমাকে দিবার জন্য কিচ্ছু নেই। আমার কাছে থাকলে কি তোমাকে কোনোদিন মানা করেছি? কিন্তু মা, একটাবার তুমি আমার পেটটার দিকে তাকিয়ে দেখো, আমার পেটে কিচ্ছু নেই। আমিও কত সময় জল খেয়ে থাকবো, আমার সহ্য হচ্ছে না, মনে হয় আমি এখানে পড়ে যাব। আমি 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 কি করবো মা, বলো আমাকে। চুপ কর সোনা বাবা, এইখানে আমার কাছে আয়। তারপর ছেলেটাই মার কাছে চলে আসে আর কিছুক্ষণ পরেই ঘুমিয়ে পড়ে। যাই হোক, কিছু সময়ের জন্য বেঁচে গেলাম, কিন্তু ঘুম থেকে ওঠার পর কি হবে ওইটা ভগবান জানে। হে প্রভু, তুমি আমার স্বামীকে কিছু খাবার জোগাড় করে দাও। ওইদিকে তার স্বামী অনেক সময় অনেক জায়গায় ঘোরাফেরা করে, কিন্তু কোথাও কোনো খাবার জোগাড় না হওয়ায় তার মনটা অনেক বেজার হয়ে পড়ে। আমি এখন কি করে খালি হাতে বাড়ি ফিরে যাই? আমার ছেলেটা কাল থেকে না খেয়ে আছে, কিচ্ছু খায়নি, কিন্তু বাড়িতে তো ফিরে না যেয়ে কোনো উপায় নেই। ওরা তো সবাই আমার অপেক্ষায় আছে, আমার তো বাড়ি ফিরে যেতে হবেই। এই কথা বলেই বাড়ির দিকে রওনা দেয়। ওইদিকে বউ বাড়ির সামনে তার স্বামীর অপেক্ষায় থাকে। কি গো, কিছু জোগাড় হয়েছে? যদি কিছু পেয়েছো তাহলে আমার কাছে দাও, আমি ছেলেটাকে খেতে দিই। ওইসব ছাড়ো, তুমি প্রথমে বলো ছেলেটা কি ঘুমিয়েছে নাকি এখনো খাবার জন্য কান্নাকাটি করতেছে? এই কথাটা আগে তুমি বলো আমাকে। ছেলেটা তো ঘুমিয়ে আছে। বলো না গো, খাবার জন্যে কিছু পাওনি নাকি? আমি তোমাকে সব কথাগুলো খুলে বলবো, কিন্তু কথা হলো তুমি আমার সঙ্গে রাগ করবে না। আমি অনেক সময় খাবার খুঁজেছি, কিন্তু কোথায় কিচ্ছু পাইনি, তার জন্য অবশেষে আমি খালি হাতে ফিরে আসলাম। ছেলেটাই খাবার জন্যে কি নাই কান্নাকাটি করলো, তাহলে এখন কি করবে বলো?
সকাল হওয়ার পর যদি ছেলেটাকে কিছু দিতে না পারি কি হবে? হ্যাঁ গো, আমি সকাল হওয়ার পর ছেলে যখন ঘুমে থেকে উঠে যাবে তখনই খাওয়ার কথা আমার কাছে জিজ্ঞেস করবে, কিন্তু আমি তো কিছু জোগাড় করতে পারিনি। তাহলে সকালবেলায় ছেলেটাকে কি উত্তর দিব বলো? ওটা আমিও ভাবতেছি, কারণ আমার ছেলের সামনে কোনো উত্তর দেওয়ার রাস্তা আমি জোগাড় করতে পারিনি। তুমি বরং এক কাজ করো, সকাল তো হয়েই গেল, ওই রাস্তার পাশে যে বুড়ি আছে ওই বুড়ির কাছে থেকে কিছু খাবার খুঁজে দেখো, যদি কিছু পাওয়া যায়। তুমি কি ওই রাস্তার পাশে যে টিনের বাড়ি, ওই বাড়িতে থাকা লাঠি বুড়ির কথা বলছো? হ্যাঁ গো, ওই লাঠি বুড়ির কথাই বলেছি। যদি ওই লাঠি বুড়িটা আমাকে দেখতে পায় ওর বাসায়, তাহলে লাঠি বুড়ি আমাকে ওর হাতে থাকা লাঠি দিয়ে খেদিয়ে পাঠিয়ে দিবে। ওর সঙ্গে আমি কোনো কথা বলতেই পারবো না। ও বুড়ি তো অনেক ডেঞ্জার। না গো, আমি চিনি ওই বুড়িটাকে, বুড়িটা নাকি অনেক দানি লোক। তার বাসায় যদি কেউ যায় তাহলে কাউকে কোনোদিন খালি হাতে ফিরিয়ে দেয় না। ঠিক আছে, তার বাইরে তো আর আমাদের কোনো উপায় নেই, এবং তুমিও বলছো, তাহলে নিশ্চয় যাই একটাবার দেখে আসি। তাছাড়া তো আর আমাদের হাতে কোনো রাস্তা নেই। অনেক চিন্তা করার পর বুড়ির বাড়িতে চলে যায়, আর বুড়িটাই ওকে দেখতে পায়। হাই হাই হাই, যা যা, দূর যা, দিন দুপুরে আমার বাসায় চুরি করতে আসলি, দাঁড়া, আমার হাতের লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলবো, যা বলছি তো যা। আমি চোর নয় বুড়িমা, আমাকে এখান থেকে দাঁড়িয়ে দিবেন না। আমি খুব বিপদে পড়েছি, যার জন্য আপনার কাছে চলে আসলাম। এই, কে তুমি? কেমন শিয়াল কথা বলছো? তুমি কি সত্যি কথা বলতে পারো? হ্যাঁ গো বুড়িমা, আমি সব ধরনেরই কথা বলতে পারি। ও তাহলে বলো, এমন কি হয়েছে যে তুমি আমার বাসায় আসলে? আমার বাসায় ছোট্ট একটা ছেলে আছে, কিন্তু কথা হলো আমার বাসায় 2 দিন ধরে কোনো ধরনের খাবার নেই। তাই আমার ছেলেটাই খাওয়ার জন্য খুব কান্না করতেছে। তাই আমি আপনার কাছে চলে আসলাম। যদি আপনি আমাকে কিছু খাবার দিতেন তাহলে হয়তো আমার ছেলেটাকে ওই খাবারটা দিয়ে খেতে দিতাম। কিন্তু আমার কাছে তো তোমায় দেওয়ার কিছু নেই। এমনি করে বলবেন না আপনি। আমি সবার কাছে শুনেছি যে আপনার বাসায় যদি কেউ আসে তাহলে কেউ খালি হাতে যায় না। তাই আপনি আমাকে খালি হাতে ফিরিয়ে দিবেন না। আমার হাতে কোনো মুরগি বা হাঁস নেই, তাই তোমাকে কি দেব বলো? না না বুড়িমা, আমার হাঁস বা মুরগির দরকার নেই। আপনার হাতে অন্য কিছু খাবার থাকলেও ওটাই আমাকে দিয়ে দিন, ওটাই আমার হয়ে যাবে। ঠিক আছে, আমার হাতে আলু আছে, যদি তুমি আলু নিয়ে নাও তাহলে আমি তোমাকে দিতে পারবো। ঠিক আছে বুড়িমা, আলু হলেও আমার হয়ে যাবে, আমার তাতে কোনো আপত্তি নেই। তাহলে অল্প দাঁড়াও, আমি নিয়ে আসি। এই কথা বলে বুড়িটাই ঘরের ভেতর থেকে আলু নিয়ে আসে। এই, এই নাও আলু। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি যে আমাকে যে উপকারটা করেছেন, এই উপকারের কথা আমি কোনো দিন ভুলবো না। তুমি বরং এক কাজ করবে, এর কিছু আলু খাবে
আর কিছু আলু ক্ষেত করবে। তাই তোমার হাতে যদি কিছু না থাকলেও ওই আলু খেতে পারবে। তারপর ওই শিয়ালটাই আলুগুলো বাড়িতে নিয়ে আসে। ওগো, কিছু জোগাড় হলো নাকি এইবারও তুমি খালি হাতে ফিরে আসলে? না গো, এবার কিছু খাওয়ার জোগাড় হয়েছে। তুমি সত্যি কথাই বলেছিলা। ওই বুড়িটা অনেক দয়ালু। ওই বুড়িটা আমার সব কথা শোনার পর ওই আমাকে কিছু আলু দেয় আর বলে যে এর অর্ধেক আলু খেতে আর অর্ধেক আলু নাকি ক্ষেত করতে। আমি বলেছিলাম না ওই বুড়িটা অনেক দয়ালু। ঠিক আছে গো, ভালোই হয়েছে। হ্যাঁ গো, এর অর্ধেক আলু তুমি নিয়ে নাও আর অর্ধেক আলু আমি খেতে যেয়ে পুঁতে আসি, আর তুমি ছেলেটাকে আলুগুলো সিদ্ধ করে খেতে দাও। এই কথা বলেই কোদালটা নিয়ে উঠানের কাছে চলে আসে আর আলুগুলো লাগিয়ে দেয়। যাই হোক না কেন, আলুগুলো বুনে দিলাম। এখন বাড়ি চলে যায়। কিছুদিন পরের কথা। যদি আলুগুলো ভালো হয় তাহলে এর থেকে কিছু আলু বুড়িকে ফেরত দিতে হবে, কারণ বুড়িটা আমাদের অনেক বিপদের সময় সহায় করেছে। হ্যাঁ গো, তুমি সত্যি কথাই বলেছো। আর কিছু আলু আমাদের বিপদ আপদের জন্য রেখে দিতে হবে। কিছুদিন পর ওই শিয়ালের ক্ষেত থেকে আলুগুলো তুলে নেয়। এই দেখো গিন্নি, কত আলু হয়েছে, আমাদের আর বিপদ থাকবে না। এ আলুগুলো ভালো যত্ন করে রেখে দাও, যখন আমাদের বাসায় কোনো খাবার থাকবে না ওই সময় এই আলুগুলো বের করে আমরা খাবো। আজকের গল্পটা হলো, শেমলি গ্রামে এক বৃদ্ধ বুড়ি বাস করত। কিন্তু বুড়ির রাতটা যদিও খুব ভালো করে কাটত, কিন্তু তার দিন হওয়ার পর ওই বাড়িতে না থেকে অন্য কোনো নিরাপদ জায়গায় চলে যেত। তার কারণটা ছিল, বুড়ির বাড়ির ডান দিকে ঠোকলার বউ আর বাম দিকে খোকলার বউ, এই দুইজনের মধ্যে কোনো না কোনো কারণ নিয়ে সারাদিন ঝগড়া করত। হায় রে মোর কপাল, এই ছাগলটা যাচ্ছে ওই বাড়ির দিকে, তার মানে কিছু সময়ের মধ্যে শুরু হয়ে যাবে ঝগড়া, তাই আমি চলে যাই। কিরে দোকলার বউ, এই ছাগলের গলায় দড়ি লাগাতে কি হয়? আজকে সকাল সকাল তোর ছাগলটাই আমার বাড়িতে আসলো, তার মানে আমার দিনটা আজকে খুব খারাপ যাবে। আজকে কারোর সঙ্গে ঝগড়া করার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু মনে হয় ওই দারোয়ানের মুখটা আর বন্ধ হবে না। তাই আমি ওর প্রশ্নের উত্তর না দিয়ে কি করে চুপ থাকি। তুই বল, তোর সমস্যাটা কোথায়? সকাল সকাল চেঁচামেচি কিসের? বল, তোর এমন কি ক্ষতি হয়েছে? এই ছাগলটার গলায় দড়ি লাগাতে কিসের অসুবিধা? আমি বলে দিলুম ছাগলটা বেঁধে রাখবি কিন্তু। দেব না বলেছি, দেব না। আমার ছাগলটাই কি তোর মাথার চুল খেয়েছে নাকি তোর বরকে কামড়িয়েছে? তার জন্য বাড়িতে রাখবো আমি? তোর ছাগলটাই আমার কি যে অনিষ্ট করে ফেলতো, কিন্তু কপাল আমার, আমি সময় মতে দেখে ফেলেছি বলে, তা না হলে আমার বাড়িতে লাগানো সব গাছ খেয়ে ফেলতো। ও, তার মানে এই কথা? আমি কোনোদিন এর গলায় দড়ি লাগাবো না। যা, তুই কি করবি কর।
মজার কথাটা ছিল, ওই বুড়ির বাড়িতে একটা শেওড়া গাছ ছিল। ওই গাছটায় একটা শাকচুন্নি বাস করত এবং ওই শাকচুন্নিটাই ওদের লড়াই ঝগড়া দেখে খুব মজা নিত। আমার আর অন্য জায়গায় যাওয়ার দরকার নেই। এই গাছটা থেকে প্রত্যেক দিন নতুন হয় হাল্লা দেখতে পাই। এইসব দেখে আমার অন্তরটা বরফের মতো ঠান্ডা হয়ে জড়িয়ে যায় গো। তার মানে আমি কথাটা খুব ভালো করে বুঝে গেলাম। ওই, তুই কি বললি আবার বল। আমি ছাড়বো না, না শুনে বাড়ি যাব না আজকে, বলে দিলুম। তার মানে ওইটা ছাগল নয়। যদি ছাগল হতো তাহলে তুই ওটার গলায় একখানা দড়ি লাগাতি। এইটা ছাগল নয় তো কি? তাহলে কি তোর মুন্ড? আমার মাথা নয় রে, আমার মনে হয় ওইটা তোর বর। যদি তোর বরের গলায় দড়ি লাগাস তাহলে গ্রামের সবাই তোকে কলঙ্কিনী বউ বলে ডাকবে। তাই তুই ওই ছাগলটার গলায় দড়ি লাগাসনি। এইভাবে তাদের ঝগড়া শুরু হওয়ায় বুড়িটা অসহ্য হয়ে বাড়ির বাইরে চলে আসে। কি রে, তোদের কি হলো? হ্যাঁ, নাকি আরো কিছু বাকি আছে? এই সকাল থেকে হই হাল্লা শুরু হয়ে গেল। তোদের বাড়িতে কি কোনো রান্না বান্না খাওয়া দাওয়া নেই? তোদের দুজনের বর কি নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে নাকি? এত হয় হাল্লা হওয়ার পরেও ঘর থেকে বেরোচ্ছে না। আমার মনে হয় বর তোদেরকে শাসন করতে পারছে না। আমি তোদেরকে শিক্ষা দেব। আমার হাতের লাঠিটা দিয়ে পেটিয়ে লম্বা করে ফেলবো। শীঘ্রই বাড়ি চলে যা বলছি। দাঁড়া, ডোকলা আর খোকলার কাছে নালিশ করতে হবে। এই কথা শোনার পর দুজনেই নিজের নিজের বাসায় চলে যায়। এই লড়াই ঝগড়া শেষ হওয়ায় শাকচুন্নিটাই উপর থেকে খুব রাগ করে বলে, যেই মাত্র সিনটা ক্লাইম্যাক্স আসে ওই সময় এই বুড়িটাই এন্ট্রি মারে। এই বুড়িটা কবে মরবে? এই বুড়ি মরার পর আমি ফুল সিনটা দেখতে পাবো। এই কথাটা আমাকে সবাই বলেছিল, ওর সঙ্গে বিয়ে হোস না। কিন্তু আমার কপাল, আমার চোখে মতি পড়েছিল, যার জন্য আমি রাজি হয়েছিলাম। কি হয়েছে গো গিন্নি? হঠাৎ করে তোমার মাথাটা যে এত গরম হয়ে গেল, তাও আবার আমার উপর। আমি তো তোমাকে কিচ্ছু বলিনি, তাহলে তুমি আমার উপর এত রাগ কেন দেখাচ্ছ বলো? হয়েছে হয়েছে, আমার সঙ্গে কোনো কথা বলে লাভ নেই। যাক বাবা, তুমি খালি আমার উপরে রাগিয়ে যাচ্ছ। আমি তো কোনো ভুল করিনি, তাহলে আমার উপর কেন রাগিয়ে যাচ্ছ? ও, তার মানে মনে হয় খোকলার বউর সঙ্গে কিছু একটা হয়েছে। তা তুমি রাগখানি যদি খোকলার বউর উপর দেখে আসতা তাহলে ভালো হতো। আমার উপর রাগ দেখে কোনো লাভ আছে? আমাকে তুমি যাই বলো না কেন, আমি তো কোনো প্রত্যুত্তর দিব না। এইদিকে খোকলার বউ বাড়িতে এসে ঝগড়া শুরু করে দেয়। হায় রে মোর পুরা কপাল, আমার 7 জনমের ভুল এই জন্মে কেটে গেল। বউ, ও বউ, তুমি এত রাগের মাথায় কি বলতেছ? আমি তো কিচ্ছু বুঝতে পারতাছি না।
থাক, তোমার বোঝার দরকার নেই। তুমি তো মানুষ নয়, তুমি হয়েছো একটা ছাগল। না না না, তুমি ভুল দেখতেছ। আমি ছাগল নয়, এই যে আমি মানুষ, তোমার সঙ্গে কথা বলতেছি, ভালো করে দেখো। এই কথা আমি বলিনি, এই কথা দুকলার বউ বলেছে। তুমি নাকি একটা ছাগল এবং আমার ছাগলের সঙ্গে বিয়ে হয়েছে। ঢকলার বউ এত বড় বড় কথা বললো, ওর তো সাহস কম নয়। তা তুমি ঢকলার বউর কথার প্রত্যুত্তর দিয়ে আসো নাই? আমি আগেও ঢকলাকে বলেছিলাম, ওই তোর বউয়ের কিন্তু মুখটা অনেক খারাপ, তুই তোর বউর মুখটা একটু সাবধান করে দিস তো। না, আমি কি বলবো, ওই তো সত্যি কথা বলেছে। তোমার থেকে তো ছাগলটাই ভালো, কমসে কম মুখটা তো খুলে। কিছুদিন যাওয়ার পর বুড়িটাই ঠোকলা এবং খোকলাকে একসাথে কথা বলতে দেখে। দেখ ভাই, আমরা যে দুজন খুব ভালো বন্ধু, এই কথাটা যাতে তোর বউ জানতে না পারে। যদি তোর বউ জানতে পারে তাহলে কিন্তু আমাদের দুইজনের আর কোনো উপায় থাকবে না। হ্যাঁ হ্যাঁ, সত্যি কথা বলছিস। তার জন্য তো কোনো দিন যদি তোর সঙ্গে আমাদের বাড়ির সামনে দেখা হয়, আমি কোনো কথা বলি না। কারণ যদি আমাদের দুজনকে কথা বলতে দেখে তাহলে বউ সন্দেহ করবে, যার জন্য তো আমি কথা বলি না। কিন্তু আমাদের কপালটা যে এত খারাপ কিসের জন্য হলো যে আমাদের কপালে এমন বউ লেখা আছে? বলিস না বন্ধু, এই সব উপরওয়ালার লীলা খেলা। তাই আমাদের কপালে এমন একটা বউ লেখা দিছে। ওই, তুই কোনোদিন বৌদির সঙ্গে লড়াই ঝগড়া করিসনি? নাকি বৌদি তোর সঙ্গে খুব মিষ্টি এবং ভালোভাবে কথা বলে? আমি কি পাগল নাকি রে যে তোর বৌদির সামনে কোনো কথা বলবো? আমারও তো বাড়িতে থাকতে হবে নাকি? তাই যাই বলুক না কেন, আমি তোর বৌদির সঙ্গে কোনো প্রত্যুত্তর দেই না। তা তুই বলতো, তোর সঙ্গে বৌদির ব্যবহার পাতি কেমনে কি? আমি তোর বৌদির সঙ্গে একটা দিন এমনি ছোট্ট একটা কথা নিয়ে তক্কাতক্কি করেছিলাম। তার জন্য তোর বৌদি আমাকে 10টা দিন খাওয়া দাওয়া এমনকি সব প্রকারের রেশন পানি বন্ধ করে দিয়েছিল। তারপর থেকে আর আমি কোনো দিন তোর বৌদির সঙ্গে লড়াই ঝগড়া করার কথা ভাবিনি। তার মানে আমার আর তোর একদম সেম কন্ডিশন। ওই চুপ কর চুপ কর, ওই বুড়িটা আসতেছে। ওই বুড়িটা আমাদের উপরে এমনিই রাগি আছে। আমরা বউকে শাসন করতে পারি না বলে খুব রেগে যায়। এই হতচ্ছাড়া, তোরা দুজন কি পুরুষ না অন্য কিছু? একটা বউ ঠিক রাখতে পারিস না? ঠাকুমা, ওটা আমার বউ নয়, মনে হয় একটা চুড়েল। যদি ওকে আমি কিছু বলি তাহলে আমার খাওয়া দাওয়া সব বন্ধ করে দেয়। তাই আমি আর ওকে কিচ্ছু বলি না ঠাকুমা। ঠিক আছে, তাহলে আজ থেকে আমি শাসন করব, কিন্তু পরে আবার আমাকে কিচ্ছু বলতে পারবি না। ঠাকুমা, এটা খুব ভালো কথা। আপনি আমাদের বউকে শাসন করবেন, তার জন্য আমরা দুজনে কিচ্ছু বলবো না। আপনি একটা ভালো শিক্ষা দিয়ে দেন তো ওদেরকে। এই কথা শাকচুন্নিটা শোনার পর তার মনটা খুব বেজার হয়ে যায়। মনে হয় আমার জীবনে আর লড়াই ঝগড়া দেখতে পাবো না। কত লোকের যে মৃত্যু হয়, কিন্তু এই বুড়িটার মরণ নেই। ইচ্ছা হয় বুড়ির গলা চেপে মেরে ফেলি। তার পরের দিন অনেক দিন হয়ে গেল,
দিনটা কাটে, তার মানে আমারই কিছু করতে হবে, না হলে মনে হয় আর লড়াই হবে না। তাই নিচে যেয়ে দেখি। শাকচুন্নিটাই গাছ থেকে নিচে নেমে খোকলার গরুর গলা থেকে দড়িটা ছেড়ে দেয়। সেদিন আমার ছাগলের গলায় দড়ি বাঁধা ছিল না, তার জন্য তুই কি কি না বলেছিলি, কিন্তু আজকে তোর গরুর গলায় দড়ি নেই। দাঁড়া, আজকে দেখাচ্ছি মজা। এই কথা বলার পর ঠোকলার বউ আর খোকলার বউ ঝগড়া শুরু করে দেয়। হায় 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 হায়, তোর গরুটা আমার কি সর্বনাশ করলো, আমার লাগানো সব গাছ খেয়ে ফেললো রে। কি হয়েছে বল, এত চেঁচাচেঁচি কিসের জন্য? বাহ, কি মজা, কি মজা! মনে হয় আজকে প্রথমেই যে দিন আরম্ভ হয়ে গেল, তার মানে অনেক দিন পর ফুল সিনটা দেখতে পাবো। হে 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 হে। যেই মাত্রই ঝগড়া অল্প বেশি হয়ে যায়, সেই সময় বুড়িটাই ঘর থেকে বাইরে চলে আসে। হায় রে কপাল আমার, এত কষ্ট করেও মনে হয় দেখতে পাবো না। এই বুড়ির টাইমিংটাই যে অনেক খারাপ। সকাল সকাল শুরু হয়ে গিয়েছে, কিন্তু আজ যদি আর কেউ একটা কথা বলিস, তাহলে আমার হাতে থাকা এই লাঠি দিয়ে পিটিয়ে লম্বা করে ফেলবো। তাড়াতাড়ি বাড়ি ফিরে যা বলছি। তারপর ঠোকলা এবং খোকলার বউ ওই বুড়ির ভয়ে কোনোদিন ঝগড়া করতো না। আর ওই গাছে থাকা শাকচুন্নিটাই তাদের লড়াই ঝগড়া না হওয়ায় বুড়ির বাসায় থাকা গাছ থেকে চিরদিনের মতো চলে যায়।